গুড মর্নিং। তো সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে রোদে বসেছিলাম। শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, জানি না কেন। যেহেতু মানে সত্যি কথা বলতে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক, কারণ আমি নর্মালি সোয়েটার চাদর খুব একটা করতে পছন্দ করি না, অ্যাভয়েড করে চলি। তো যাই হোক, আজকে সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা দায়িত্ব বিশাল, কারণ সারাদিন আমি ঘরে এমনি বসে বসে খাই। আজকে হচ্ছে আমাকে রান্না করতে হবে সব কিছু, কারণ মা বাড়িতে থাকবে না, কাজের জন্য একটু বাইরে যাবে। এত পরিমাণে খারাপ, মানে কষ্ট হচ্ছে শরীরে, মানে কথা বলতেও ইচ্ছে করছে না, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, কথা না বলে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। মা আদা রসুনটা বেটে দিয়ে গেছিলো, আমার হাতে ব্যথা তাই জন্য। তারপরে আমি আলু টালু কেটে সবজি করে সব রকম মশলা করে মাছটাকে ভেজে নিলাম। সত্যি কথা বলতে আমি মাছটাকে একটু কড়া করে ভাজি আমি যখন রান্না করি। আমার মাও সেম, কারণ আমরা একটু হালকা মাছ ভাজাটা খেতে পারি না, আঁশটে গন্ধ করে, তাই জন্য কড়া করে ভেজে তুলে তারপরে আলুটাকে একটু ভালো করে ভাজলাম। ভেজে মশলাটা কষলাম ভালো করে, আদা রসুন পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, এক্সট্রা আর কোনো মশলাই দিইনি আমি। তারপরে ভালো করে কষলাম, কষে জল ঢেলে মাছগুলো দিয়ে একটু বেশি করে ফুটিয়ে নিলাম। উপর থেকে একটু গরম মশলা দিয়েছিলাম। আমার মোটামুটি তরকারি রেডি হয়ে গেছে। বাকি একটু মাছের তেল ছিল, সেটাকে আলু আর বেগুন দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করেছিলাম। আলু বেগুন পেঁয়াজ বেশি করে দিয়ে একটু মোটামুটি ভাজা ভাজা মতো করেছিলাম, সেটার জন্যই সব কিছু সবজি করে নিচ্ছিলাম। আর যেহেতু একা করতে হবে, মা এসে আর যাতে কিছু করতে না হয়, তাই জন্য একটু চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করতে। আর আমারও শরীরটা টানছিল না, কোনো রকম করে একটু শুতে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানেও আমার তেমন মশলা নেই, শুধু হলুদ আর লবণ দিয়ে ভালো করে পুরো ভেজেছি। ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মাও চলে এসেছিলো, ফ্রেশ হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে খেতেও বসে গেছি। আমি ভাত, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, এই যে তেল ভাজাটা, আর এখানে ছিল সকালে শাক ভাজা, আর পাশের বাড়ির জেঠিমা এই তরকারিগুলো দিয়েছিল, আর এই মাছের ঝোলটা। এটা কেমন হলো জানি।